যারা আমরা তো বিশ্বাস করে রুটি খাই, রুটি ভাজি খাই, এই প্রতিটা রুটির মধ্যে এই খামির যে নোংরা ব্যাকটেরিয়া, বিষ্ঠা, মুরগির সবগুলো রুটির মধ্যে চলে আসছে। একটা খাদ্য এবং অখাদ্য দুটাই পাশাপাশি অবস্থান করতেছে এবং ওনাদের মানে ইন্টেনশনটা খুবই খারাপ। MK রোড নাজমা হোটেল, আমরা এসে যেটা দেখেছি ওনাদের দোতলা যেটা উঠলাম, এখানে দোতলায় দেখলাম যে ছোট জায়গা, খুবই ছোট জায়গা, ন্যারো জায়গা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ। নিচে ফ্লোরে পানি পড়ে আছে, নোংরা, এরপরে কাজ করতেছে। এরপরে আমরা যেটা দেখলাম যে নিচতলা ওনারা বাসি ভাতের মধ্যে আগের দিনে ভাত গরম পানি ঢেলে রাখছেন এবং ওই ভাতটাকে ওনারা পরবর্তীতে কাস্টমারের যখন খাবে ওই আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ওটা সমন্বয় করবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে কাস্টমাররাই খাওয়াবেন রাখছে এবং একই জায়গায় খাদ্য অখাদ্য থাকতে পারে না। একটা খাদ্য এবং অখাদ্য দুটাই পাশাপাশি অবস্থান করতেছে এবং ওনাদের মানে ইন্টেনশনটা খুবই খারাপ। আর এখানে আমরা যেটা দেখছি ডিমে বাজার থেকে কিনে এনেছে, ডিমের গায়ে প্রচুর পরিমাণে বিষ্ঠা, নোংরা। এই ডিমগুলো ওনারা খালি হাত দিয়ে, কোনো গ্লাভস ছাড়া খালি হাত দিয়ে ডিমগুলো ভাঙতেছে এবং খামি যারা রুটি খাচ্ছে, যারা আমরা তো বিশ্বাস করে রুটি খাই, রুটি ভাজি খাই, এই প্রতিটা রুটির মধ্যে এই খামির যে নোংরা ব্যাকটেরিয়া, বিষ্ঠা, মুরগির সবগুলো রুটির মধ্যে চলে আসছে এবং রুটিগুলো ভোক্তার ভোক্তার মানে কি বলে পেটের মধ্যে চলে যাচ্ছে। হুম, এবং ভোক্তারা অসুস্থ হবে এবং এফেক্টেড হবে, এটা স্বাভাবিক নিয়ম। এবং এগুলো ওনাদেরকে অসম্মতি পাওয়া গেছে এবং ওনারাও স্বীকার করেছেন। সো আমরা ওনাদেরকে ভোক্তাদেরকে সংক্রান্ত আইন 2009-এর 43 ধারা অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানা করেছি। কারণ বিশেষ করে ডিমের ক্ষেত্রে ডিম পরিষ্কার করে এনে ভাঙতে হবে, কারণ কাস্টমার নোংরা খাবার খাবে, এটা চলতে পারে না, এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না।